100 টাকা ঢুকতে চাচ্ছে না, বেশিরভাগ লোকই ফেরত যাচ্ছে। কোনো আক্ষেপ ঝাড়ে কিনা আপনার কাছে এসে? না, তারা বলে যে হঠাৎ করে 20 টাকা থেকে 100 টাকা করলো, এটা আসলে ঠিক হয় না, উচিত হয় না, এটাই বলে। তো কত বছর আমরা চালাইছি, তখন ছিল 20 টাকা। এবার আমাদের টেন্ডার হয়েছে 3,07,00,000, ব্যাট ট্যাক্স মিলে 4,17,00,000। আমরা মনে করছিলাম যে গত বছর চালাইছি 2,30,00,000, এবার ডবল দিয়ে নিলাম, হয় বেশি লোক কমবে না, কিন্তু 100 টাকা করাতে প্রচুর লোক কমে গেছে, লোকই না একবারে কম। এটা আসলে সরকারের উচিত ছিল হয় 50 টাকা 40 টাকা করা ছিল, 100 টাকা করে পাশে চিড়িয়াখানা, সব লোক চিড়িয়াখানা চলে যেতেছে। আমাদের জন্য একটু মানে বিশাল অঙ্কের লস প্রজেক্ট হয়ে দাঁড়াইলো। ক্ষতি পুষিয়ে ওঠার জন্য কি আপনারা মনে করেন যেটা আসলে আবার রিশাফেল করা দরকার বা সম্ভব কিনা 100 টাকা থেকে আবার নিচে নামানো? না, এটা আসলে আমরা তো টেন্ডার দিছি, শিডিউল নিয়ম কানুন মেনে টেন্ডার দিছি, আমাদের তো আসলে কিছু করার নেই। না, আমাদের তো মনে করেন চালাইতে হবে, যদি সবও লস হয় 4.5 কোটি, তাও আমাদের 1 বছর চালাইতে হবে। এখানে আমরা কোনো আপিল করার সুযোগ নাই, এটার ব্যাপার যে আপিল করব কিছু করব কোনো সুযোগ নেই। ফিটা কি নির্ধারণ যিনি ইজারা নিয়েছেন তিনি করেছেন নাকি সরকার না নির্ধারণ? না না, এগুলো রেভিনিউ, সরকারের ব্যাপার, এটা আমাদের কোনো হাত নেই। মানে উনি বলতে চাচ্ছেন আপনারা যারা ফেসবুকে বিভিন্ন সময় লেখেন যেটা আসলে বোটানিক্যাল কর্তৃপক্ষ করেছে, হ্যাঁ সেটা আসলে কর্তৃপক্ষ না, সরকার মন্ত্রণালয় থেকে অর্ডারে আসছে। এটা আসলে কর্তৃপক্ষ চিড়িয়াখানারও না, এটা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারিভাবে আসে, রেভিনিউর ব্যাপার। এটা কেউর হাত নেই, এর ইচ্ছা করলে কেউ বাড়াইতে পারবে না, কেউ কমাইতে পারবে না। ভেতরে সংস্কার কাজ কি করা হয়েছে? এগুলো সরকার অনেক কাজ করছে, তো আসলে সরকারের অভ্যন্তরীণ ব্যাপার, এরা যখন বাজেট পায় তখনই তো কাজগুলো করে। হ্যাঁ, অনেক কাজ আছে, অনেক কাজ। অনেকে মনে করেন যে হ্যাঁ খুব ভালো একটা পরিবেশ আগে ছিল, অনেকে হাঁটতে যাওয়ার জন্য এখানে আসতো, কিন্তু এখন অনেকেই বলছেন যে অনেক কমে গেছে। লোক কমে মানে গেছে, কিরকমটা কমছে আপনার? লোক 50% কমে গেছে, 50% কমে গেছে। কমে গেছে না? এমনি জমজমাট বা লোকজন আসে কখন, কটার দিকে বেশি? এটা 2টা 3টার দিকে, 12টা থেকে 3টার মধ্যেই বেশি আসে। আর খোলা থাকার ব্যাপারটা কিরকম? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এর মধ্যে বাড়িতে হবে, যখনই টোকেন আর কি বাড়িতে হবে। কটার মধ্যে? সন্ধ্যার মধ্যে বাড়িতে হবে, মাগরিবের আগে। কোনো টাইম দেওয়া আছে কিনা? হ্যাঁ, টাইম আছে না, আপনার সন্ধ্যার আগ দিয়ে বাড়িয়ে যেতে হয় আর কি, এক এক সময় এক এক টাইমের উপর ডিপেন্ড করে, মানে অন্ধকার হওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন যা সময় বাড়ে কোনো সময় কমে, ওই নির্ভর করে ওইটার উপরে আর কি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু যদি। আমি এইটার ইজারাদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম টিয়া আর কি, এটার ইজারাদার মালিক আর কি। দর্শক, আমরা কথা বললাম টিয়া ভাইয়ের সাথে। আপনারা যারা আসবেন তারা আসলে এখন এটা তো ওনাদের হাতে নেই, এটা আসলে মন্ত্রণালয় থেকে এটা করে দেওয়া হয়েছে। সো তারা চাইছেন যে আপনারা আসেন বা এই ফিয়ের মধ্যে আসলে ওনাদের এই বছরে মানে 2024 সালে আর কিছু 24-25 অর্থ বছরে এই 100 টাকাতে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। আর পরবর্তীতে যদি কোনো সুযোগ হয় সেটা পরের বছর দেখা যাবে। আর পাশেই চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানার ভাড়া মানে টিকিটের দাম হচ্ছে 50 টাকা। সো যার কারণে আমার মনে হচ্ছে এখানে আমরা যখন ছিলাম দেখলাম যে অনেক মানুষ চলে যাচ্ছে ওইদিকে। জি, অনেক লোক চলে যাচ্ছে, যেহেতু পাশে চিড়িয়াখানা, 50 টাকা লোক চলে যাচ্ছে। যারা দর্শনার্থী দেখছেন তাদের জন্য কিছু বলার? দর্শনার্থীরা আসলে মনে করে যে চিড়িয়াখানায় 50 টাকা, চিড়িয়াখানায় চলে যায়, আর দর্শনার্থীদের আর কোনো অভিযোগ আর বলে চলে যায়। তখন আপনার কি মনে হয়? হ্যাঁ, আমাদের লস, আমাদের মনে খুব কষ্ট লাগে, যদি একটা লোক যদি চলে যায় তাহলে আমাদের কষ্ট লাগবে না? আমাদের তো এটা ব্যবসা, লোক চলে গেলে তো আমাদের অনেক বড় প্রজেক্ট, একটা লস, 4.5 কোটি টাকা উঠানো, তারপর ব্যবসার ব্যাপার, আমরা এতগুলো টাকা ইনভেস্ট করছি, যদি লোক চলে যায় তাহলে তো ব্যবসা হবে না, এই আর কি। এমনি কিরকম অ্যাভারেজ লোক আসতেছে এখন? খুবই কম। আগে 3,000-2,800 লোক হইতো, এখন 1200 হয় না, 1,900-800 এরকম লোক আসতেছে ঘরে, তাও হয় না, বৃষ্টি হইলে আরো কমে যায়, লোকের সংখ্যা খুবই কম। এটা তো প্রতিদিনই খোলা থাকে না? হ্যাঁ, সপ্তাহে 3-7 দিনই খোলা থাকে। তো শুক্রবার শনিবার খুব একটা ভিড় হয় কিনা? শুক্রবার আর রোববার হয়, চিড়িয়াখানা বন্ধ তো সাপ্তাহিক, ওদিনকে কিছু লোক হয়, অন্য দিনে আর লোক বেশি একটা হয় না।